রাজার বাগানের কোণে একটি টুনির বাসা ছিল। একদিন রাজার সিন্ধুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবলো, এখন আমি অনেক বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সেই ধনই আছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সেই ধন আছে রে। ট্যাং 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 ট্যাং। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সেই ধন আছে রে। লা 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 লা। হে 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 হে। হ্যাঁ রে, পাখিটা কি বলছে? মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরে নাকি সেই ধন আছে। দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বলল, মহারাজ, বাসায় গিয়ে আমরা দেখলাম একটি টাকা আছে। সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। তারপর টুনি বাসায় ফিরে এসে দেখে টাকা নেই। সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর টুনির ধন নিলে বাড়ির ভিতর। রাজা বড় ধনে কাতর টুনির ধন নিলে বাড়ির ভিতর। রাজা বড় ধনে কাতর টুনির ধন নিলে বাড়ির ভিতর। এই কথা শুনতে পেয়ে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠেঠা রে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরিয়ে পেয়ে টুনির বড্ড আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল। আবার কি বলছে রে? বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। কি এত বড় কথা? আনো তো বেটাকে ধরে ভেজে খায়। যেই বলা অমনি কাজ। লোক গিয়ে টুনি বেচারাকে ধরে আনলো। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, মহারানী, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দাও। বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা তিনজনে মিলে সে পাখিটাকে দেখছেন। ও মা গো, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। এই বলে তিনি পাখিটাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আরেক হাত নিতে গেলেন তখন টুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রাত থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। তিন রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে। এইটিকে ভেজে রেখে দি, আর রাজা মশাই খেয়ে ভাববেন টুনি খেয়েছেন। তারপর তারা রাজা মশাইকে খেতে দিলেন। রাজা খেয়ে দিয়ে সবাই যেতেই পিছে নাকের ভরে পড়ে গেলেন। মরে গেলাম রে বাবা, মরে গেলাম। কি ব্যথা, কি যন্ত্রণা রে বাবা। মহারানী, বাঁচাও আমাকে, কি যন্ত্রণা রে বাবা। অমনি রানীরা এসে রাজাকে তুলে দেখলো রাজার নাক কাটা। তখনই ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রানীরা রাজামশাইকে বাঁচালো। তিনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। এই কথা বলে টুনি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেল। এই আমি কি দেখছি আর শুনছি রে? টুনি এখনো বেঁচে আছে? তাহলে রানীরা কি টুনির বদল অন্য কিছুর মাংস আমাকে খাইয়েছে? সিপাহী, যাও টুনি বেটাকে ধরে আনো, তাকে জীবিত খেয়ে ফেলবো। রাজার লোক ছুটে এসে দেখলো বাসাতে টুনি নেই, খালি বাসা পড়ে আছে।